আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা ভার্সিটিতে পড়ি তাদের দেখা যায় অলমোস্ট প্রত্যেক সেমিস্টারেই কিছু না কিছু প্রেজেন্টেশন দেওয়া লাগে, তাই না? সো যেটা দেখা যায়, আমরা তো যখন ভার্সিটিতে আসি, স্কুল কলেজ বা হ্যাঁ, স্কুল কলেজ লেভেলে আমরা নর্মালি প্রেজেন্টেশনের সাথে ইউজ টু না। আমরা জানি না কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন স্লাইডগুলো বানাতে হয়, ওগুলা বানাতে কি কি সফটওয়্যার লাগে এবং সফটওয়্যারগুলো কিভাবে রান করতে হয় সেগুলো আমরা জানি না। সো বেসিক্যালি আজকে আমি কথা বলবো এমন একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে ক্যানভা, যেটা দিয়ে আমরা ইজিলি পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে পারি। ওকে, সো আজকে আমি জাস্ট শর্টলি দেখাবো কিভাবে একটা বেসিক স্লাইড বানানো যায়, বেসিক স্লাইডের কি কি উপাদান থাকতে পারে এগুলো নিয়ে। তো চলেন শুরু করা যাক। ক্যানভা হলো বেসিক্যালি একটা ওয়েবসাইট, হ্যাঁ। সো ওয়েবসাইট আবার আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের স্মার্টফোনে ক্যানভা অ্যাপও পাওয়া যায়। তো আমরা এখন এই কাজটা দেখবো পিসি থেকে কিভাবে করা যায়। অবশ্যই পিসির স্ক্রিন যেহেতু বড় থাকে, সো আমরা যদি কনভেনিয়েন্টলি করতে চাই অবশ্যই পিসি রেকমেন্ডেড। বেসিক্যালি আমরা জাস্ট সার্চ করব ক্যানভা, CANVA, ক্যানভা যদি সার্চ করি, জাস্ট প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতেই জাস্ট ক্লিক করব আমরা। এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন আমারটাতে সাইন ইন করা আছে, এই জন্য আমারটা এখানে চলে আসছে ডিরেক্ট। যদি সাইন ইন করা না থাকে তখন আপনাদের ইমেল দিয়ে নর্মালি যা সাইন ইন করে নেবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা বেসিক্যালি প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারি। ওকে, যেমন এখানে একটা অপশন আছে দেখেন, প্রেজেন্টেশন, ঠিক আছে? অথবা আমরা এই যে প্লাস অপশনটা আছে না, ক্রিয়েট, এখানে প্লাস অপশনে ক্লিক করলেও এখানে প্রেজেন্টেশন নামে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করলেই আমি প্রেজেন্টেশন বানানোর জন্য যে টেমপ্লেটটা দরকার সেটা পেয়ে যাব। এখন অলরেডি ক্যানভাতে অনেক ধরনের টেমপ্লেট থাকে যেগুলোকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে আমাদের কন্টেন্টগুলো দিয়ে প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে প্রেজেন্টেশনের স্লাইড বানাবো। যেমন আমি যদি জাস্ট ওই যে এখানে প্রেজেন্টেশনের 1920 x 180 পিক্সেল, এইটাতে আমি যদি ক্লিক করি তাহলে কি করবে? তাহলে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে এসেছে। সো এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট কন্টেন্টগুলো অ্যাড করব। আমার নর্মালি প্রেজেন্টেশনের প্রথম পেজটায় কি থাকে, ইন্ট্রোডাকশন থাকে, তাই না? তো ইন্ট্রোডাকশনের জন্য আমাকে এখানে লিখতে হবে। লিখার জন্য আমি এই যে টেক্সট অপশনটা আছে না, এখান থেকে আমি জাস্ট টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে অ্যাড অ্যাড টেক্সট বক্স, এইটাতে ক্লিক করব। এই যে চলে আসছে, ঠিক আছে? এখানে আমার প্রেজেন্টেশনের টপিক কি হইতে পারে, লেটস সে সেফটি ভালভ ইন বয়লার, BOILER, ধরেন এটা আমাদের প্রেজেন্টেশনের টপিক আজকে। ওকে, সো এটা হচ্ছে হেডিং, যেহেতু এটাকে আমরা অবশ্যই বড় করব। বড় করার জন্য কি করতে হবে, আমি জাস্ট এতে ক্লিক করব। ক্লিক করে ওই যে কর্নারগুলো আছে না, কর্নারগুলোতে মাউসটা ক্লিক করে জাস্ট টান দিয়ে বড় করে নেব। এটা হচ্ছে আমার হেডিং। এখন আমার এটার যে ফন্টটা, এটা আমার ভালো লাগে নাই। আমি কি করব, আমি অন্য একটা ফন্ট দিতে চাই। কি করব, আমি জাস্ট এটাতে ক্লিক করে ওই যে উপরে ফন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমার অনেক ফন্ট চলে আসবে। তো নর্মালি আমার হেডিংগুলো কি হয়, হেডিংগুলো একটু বোল্ড টাইপের হয়। লেটস সে আমার হেডিংটা দিব এরকম, এটা হলো আমার স্লাইডের ফার্স্ট পেজের টাইটেল, ঠিক আছে? এখন আমরা যারা ভার্সিটিতে পড়ি তাদের ভার্সিটির লোগোটা অনেক সময় একটা কর্নার ইউজ করতে পারি আমরা। কিভাবে? লেটস আমি বুটেক্সের লোগোটা অ্যাড করতে চাই, আমি জাস্ট লিখবো বুটেক্স লোগো। এখানে অনেকগুলো ছবি আসবে, আমার যেটা ইচ্ছা সেটা অ্যাড করব। ভালো হয় যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ছবি থাকে, হ্যাঁ। সো ব্যাকগ্রাউন্ড থাকলেও কোনো সমস্যা নাই, এটাও আমরা দেখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই ছবিটা যদি আমি ক্লিক করি, দেখেন এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড নাই মানে ওই ছবিটার পেছনে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। আমি যেটা করব, এটাতে জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ, এই অপশনটা ক্লিক করব। তাহলে ইমেজটা কপি হয়ে গেল। আবার আমি ক্যানভাতে চলে আসলাম। এখন কি করব, এখানে আবার মাউসের রাইট ক্লিক করে পেস্ট করে দিব, অ্যালাউ করে দিব। এই যে দেখেন আমার কি চলে আসছে, আমার লোগোটা চলে আসছে। এখন দেখেন আমার যে আমি যে বলছিলাম ছবিটাতে ব্যাকগ্রাউন্ড নাই, অলরেডি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন ওই যে রেক্টেঙ্গুলার যেই শেপগুলো, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসে। তা আমার কি করণীয়, আমার কাজ হবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সরানো। কিভাবে সরাবো, এই যে বিজি রিমুভার নামে একটা অপশন আছে না,
এটা বেসিক্যালি সব অ্যাকাউন্টে মানে আমরা যেগুলো নর্মালি ইউজ করি ক্যানভা অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টগুলোতে থাকবে না। সো আমার রেকমেন্ডেশন থাকবে আমরা যারা স্টুডেন্ট আছি তারা ক্যানভা এডুকেশন নামে একটা সাবস্ক্রিপশন পাওয়া যায় অনলাইনে, যে কোনো পেজ থেকেই পাওয়া যায়, 50-60 টাকা লাগে 1 বছরের জন্য। ওইটা নিয়ে নিলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অপশনটাও ব্যবহার করতে পারবো। আমি যদি এটাতে ক্লিক করি কি হবে, ইউজুয়ালি আমাকে বলবে যে কেনার জন্য, বাট আমি তো এটা যাচ্ছি না এখন। সো আমি যেটা করব, এই লোগোটা ইউজ করব না, এটা ডিলিট করে দিলাম। জাস্ট ক্লিক করে কিবোর্ডে ডিলিটে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। আমি আবার আরেকটা লোগো খুঁজবো যেটাতে আমার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা নাই। যেমন এই যে এই লোগোটা দেখেন, আমি যদি ভিজিট করি এই ওয়েবসাইটটায় আমি দেখতে পাবো এটাতে লোগো আদৌ আছে কিনা। এই যে যেমন এই যে এই লোগোটা, এইটারে জাস্ট আমি রাইট ক্লিক করে কপি ইমেজে ক্লিক করব, ইমেজটা কপি হয়ে গেল। আরেকটা অপশন আছে আমরা যদি পেস্ট করতে চাই, সেটা হচ্ছে কন্ট্রোল ভি কিবোর্ডের। এই যে পেস্ট হয়ে গেল লোগোটা। এখন দেখেন এই লোগোটাতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমরা এটা ইজিলি ইউজ করতে পারবো। এটারে ছোট করার জন্য কি করব, এটারে জাস্ট সামান্য ক্লিক করে জাস্ট এটাকে ছোট করে আমি এক কর্নারে বসায় দিব। এই তো হয়ে গেল। আমি বুটেক্সের লোগো ইউজ করলাম, আমি প্রেজেন্টেশনের একটা টাইটেল দিয়ে ফেললাম। এখন হইতে পারে যে আমার নাম তো অবশ্যই লিখতে হবে, কারণ প্রেজেন্ট করবো তো আমি। তো আমি এখানে সাব হেডিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে বাম দিকে, এটাতে ক্লিক করে লিখবো প্রেজেন্টেড বাই। এখন এটা কেন আমি একটু বোল্ড না নিয়ে আর একটু কম বোল্ডের নিলাম, কারণ এটা জাস্ট ভিজুয়ালের ব্যাপার স্যাপার, এটা দেখতে ভাল লাগে বা এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো এখানে প্রেজেন্টেড বাই দিলাম, প্রেজেন্টেড বাইটা আমি মাঝখানে যদি বসাইতে চাই এটাতে ক্লিক করে আমি জাস্ট এটাকে টান দিয়ে যখন দেখবো যে মাঝখানের লাইনটা দেখাচ্ছে তখন আমি স্ক্রলটা ছেড়ে দিব, মানে মাউসের যে লেফট বাটনটা সেটা ছেড়ে দিব। প্রেজেন্টেড বাই দিয়ে দিলাম। এখন আমার নাম লিখবো, এই যে এখান থেকে আরো ছোট একটা টেক্সট নিব যেটাতে কোনো বোল্ড নাই, এটা নিলাম। এখানে জাস্ট আমি আমার নাম লিখবো, জাস্ট। তারপরে ধরেন আমি যদি আমার আইডি লিখতে চাই তখন এটাকে জাস্ট ডুপ্লিকেট করব। দেখেন এটাকে ক্লিক করার পরে এই যে একটা অপশন থাকে ডুপ্লিকেট, এটাতে ক্লিক করলে দেখেন আমার সেম লেখাটা দুইবার চলে আসছে, তাই না? সো এখন আমার আইডিটা লিখে দিব 2301001। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এগুলো আপনাদের দেখাচ্ছি। ওকে, সো এটা ছিল আমার টাইটেল। এটা একটু বড় করলাম, ধরেন আমার ভালো লাগতেছে না, এটা একটু বড় করে দিলাম, বড় করলাম। তারপরে হচ্ছে প্রেজেন্টেড বাই, এটা আসলো মোটামুটি। এখন দেখেন আমার তো প্রেজেন্টেশনে আসলে এই স্লাইডটা আসলে খুবই সাদামাটা হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি এটাকে একটু সুন্দর দেখাইতে। আমি কি করতে পারি, আমি যদি এই যে প্রেজেন্টেড বাই এটার পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা একটা শেপ দিতে পারি যেটা কালারফুল হয়, তখন ব্যাপারটা দেখতে আরো ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হয় বা আরো বেশি প্রফেশনাল মনে হয় আর কি। তো আমি যেটা করবো, এই যে দেখেন এলিমেন্ট নামে একটা অপশন আছে, এখানে যে আমি লিখবো জাস্ট শেপ। শেপ শেপ লেখার পরে এই যে দেখেন একটা রেক্টেঙ্গেল শেপ চলে আসছে না প্রথমে, আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, দেখেন একটা শেপ চলে আসছে। মানে এই শেপটাকে আমি কি করবো, ওই প্রেজেন্টেড বাই এর পিছনে বসাবো, ঠিক আছে? সো আগে চলেন এটা কালারটা চেঞ্জ করি। কালার চেঞ্জ করার জন্য আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর একটা অপশন আসবে কালারে ক্লিক করব। ক্লিক করার পরে অনেক অপশন থাকবে আমার কালার চুজ করার। লেটস সে আমি এখান থেকে এই কালারটা ইউজ করব, ঠিক আছে, রেডিশ টাইপ কালারটা। আর আমি এটাকে কোথায় বসাবো, প্রেজেন্টেড বাই এর নিচে। এটা অলরেডি নিচে আছে, দেখেন এটা যদি আমরা, আমার এখানে কিন্তু অনেকগুলো লেয়ার চলে আসছে। সেফটি ভালভ ইন বয়লার এটা একটা লেয়ার, প্রেজেন্টেড বাই এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লেয়ার। তো সবগুলো লেয়ারকে আমি কিভাবে দেখতে পারবো জানেন, আমি জাস্ট ক্লিক করব স্লাইডটায়, তারপরে পজিশনে যাব, পজিশন থেকে আমি এই যে যা যা অ্যাড করছি সবগুলো লেয়ার বাই লেয়ার দেখা যাবে। এখন কোনটার উপরে আমি কোনটা রাখতে চাই সেটা ডিপেন্ড করে আমি কি করতে চাচ্ছি। যেমন এই যে আমি শেপটা যদি আমি প্রেজেন্টেড বাই এর উপরে নিয়ে নিতাম, এই যে নিয়ে নিলাম টান দিয়ে উপরে নিলে কিন্তু আমার প্রেজেন্টেড বাই এর উপরে যখন আমি নিতাম তখন লেখাটা কিন্তু ঢেকে যেত। তো আমি যেটা করবো, এই শেপটাকে টান দিয়ে প্রেজেন্টেড বাই নিচে নিয়ে নিলাম, এখন লেখাটাও দেখা যাচ্ছে। আর আমি যেটা করবো, এটাকে সুন্দর মতো এখানে বসায় দিব টান দিয়ে প্রেজেন্টেড বাই। মনে হইতে পারে যে এটা যদি আর একটু রাউন্ডেড হইতো কর্নারগুলো তাহলে আরো ভালো হইতো। রাউন্ডেড করার জন্য ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি জাস্ট এখানে গেলাম, কর্নার রাউন্ডিং থেকে আরো রাউন্ড করে দিলাম। এইবার ঠিক আছে। এখন কথা হইলো আমার লেখাটা তো এখন কালোটা তো আসলে ব্যাকগ্রাউন্ডে ভাসছে না বা ফুটছে না। আমি কি করবো, লেখাটা ক্লিক করব, কালারটাতে যাব, কালারে যে আমি এটা সাদা করে দিলাম। এই যে দেখেন এখন কি অনেকটা ভিজুয়ালি খুবই ভিজিবল দেখাচ্ছে এবং ব্যাপারটা আরো সুন্দর হয়েছে। ওকে, সো এইটা গেল আমার কাভার পেজের বা ফ্রন্ট পেজের যেই ডিজাইনটা যেরকম হইতে পারে নর্মালি, ঠিক আছে?
এখন মনে হইতে পারে আমি যে এই হেডিংটা দিলাম এটাতে আমি জাস্ট এই যে ইন বয়লার এই পার্টটুকুর কালারটা অন্য অন্য কোনো কালার দিতে চাই, তখন আমি কি করব? আমি জাস্ট এই যে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফন্ট আছে না টেক্সট কালার, এখানে ক্লিক করলাম। আমি ধরেন এই যে লালটাই দিতে চাই, এই লালে ক্লিক করলাম, এই যে দেখেন সেফটি ভালভ ইন বয়লার। ঠিক আছে, এটা ছিল ধরেন প্রথম স্লাইড। আবার আমরা কি করি, আমরা যেটা করি আমরা পেজের নাম্বারিং তো করি মাঝে মধ্যে। সো পেজের নাম্বার আমরা কোথায় দিব জানেন? আমরা যখন ধরেন একটা টেক্সট নিলাম, টেক্সট থেকে ধরেন আমরা নিলাম হচ্ছে সাব হেডিং, সাব হেডিং থেকে আমি ধরেন এটা 1 নাম্বার পেজ, আমি 01 লিখে দিলাম। এইটাকে আমরা তো পেজের অবশ্যই একটা কর্নারে রাখবো, তাই না? এদিকে ধরেন রাখলাম, এই যে হয়ে গেল পেজ নাম্বার, পেজ নাম্বার হয়ে গেল। ঠিক আছে, সো মোটামুটি এটা হচ্ছে আপনার একটা প্রথম পেজের ডিজাইন এরকম হইতে পারে, এটা জাস্ট ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। এবার নর্মালি সেকেন্ড পেজে কি থাকে, ধরেন আমি প্রথম পেজটাকেই কপি করে মানে ডুপ্লিকেট করবো আর কি, মানে এটার মতো করে আর একটা পেজ বানাবো। আমি যেটা করবো, এই যে দেখেন এই পেজটা আছে না, এই পেজের উপরে একটা 3 ডট আছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে ডুপ্লিকেট পেজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম, পেজটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন ধরেন আমি এখন নতুন একটা হেডিং দিব, কারণ সেকেন্ড স্লাইডে তো আর প্রথম স্লাইডের মতো সেম জিনিস থাকবে না। এই হেডিংটাকে তাহলে আমি ছোট করে দিব, এই যে টান দিয়ে ছোট করে দিলাম। ওকে, আচ্ছা, কোনো একটা কিছু যদি ভুল করে আপনি ডিলিট করে ফেলেন, তাহলে Ctrl Z প্রেস করবেন কিবোর্ডের, তাহলে চলে আসবে। এখন আমি এটাকে রিনেম করব, কি নামে রিনেম করব? ধরেন আমার এই স্লাইডের নাম হচ্ছে ইম্পর্টেন্স অফ সেফটি ভালভস, ইম্পর্টেন্স অফ সেফটি ভালভস ইন বয়লার। এটা ধরেন আমার সেকেন্ড পেজের টাইটেল। এখন এটা 2 লাইনে চলে আসছে, আমি কি করব? ওই যে বক্সটাকে টান দিয়ে লম্বা করব, তাইলে এই লেখাটা 1 লাইনে চলে আসবে। ওকে, এবার এটাকে আমি কোথায় বসাইতে চাই? টাইটেলটাকে আমি মাঝামাঝি বসাইতে চাই। আমি কি কি করব? এটাকে টান দিয়ে নিতে থাকবো মাঝামাঝি বরাবর। যখনই আমার মাঝের লাইনটা শো করবে তখন আমি এটাকে ছেড়ে দিব। এইটা হচ্ছে মাঝামাঝি পজিশন। ওকে, তাহলে ইম্পর্টেন্স অফ সেফটি ভালভস, আমি এইটুকুকে যদি হাইলাইট করতে চাই, এইটুকুকে সিলেক্ট করলাম, আমি টেক্সট কালারে গেলাম, এটাকে লাল করে দিলাম। তাহলে এটা হইলো আমার সেকেন্ড পেজের টাইটেলটা। এখন সেকেন্ড পেজে আমি অনেক কিছু বসাইতে পারি। ইম্পর্টেন্স অফ সেফটি ভালভস ইন বয়লার, এখানে আমার অনেক কিছু থাকতে পারে। আবার এখানে এই যে দেখেন, আমরা যেহেতু প্রথম পেজটাকে ডুপ্লিকেট করে এটা এনেছিলাম, দেখেন প্রথম পেজটার নাম্বার ছিল 1, এখন এটার আমি 2 করে দিব। এই যে হয়ে গেল 2। এখন এই জিনিসগুলো তো আমার লাগবে না এখন, তাই না? আমি এগুলোকে একদম ডিলিটই করে দিলাম ধরেন। ঠিক আছে, এখন আমি এই পেজে তো অনেকগুলো লেখা অ্যাড করব। লেখাগুলো কিভাবে অ্যাড করব চলেন, আমি ধরেন চ্যাট জিপিটি থেকে জাস্ট কিছু লেখা নিয়ে আসি। চ্যাট জিপিটি, লেটস সে আমি এখানে লিখব ইম্পর্টেন্স অফ সেফটি বয়লার্স, বয়লার্স। এখান থেকে কিছু লেখা জাস্ট আমি কপি পেস্ট করে নিব আর কি। ধরেন আমি এই যে প্রথম যেই 4টা পয়েন্ট আছে, সরি, এখান থেকে ধরেন আমি এই যে প্রথম এই পোর্শনটুকু আমি জাস্ট বসাবো, কপি করে নিলাম এখান থেকে, মাউসের রাইট ক্লিক করে আমি এখানে আসলাম। সিম্পলি এখানে কি করব জানেন? এখানে জাস্ট Ctrl V করে দিব। Ctrl V করলে কি লেখাটা পেস্ট হয়ে গেল না? কারণ এটা তো আসলে কোনো মানে ভিজুয়ালি এটা খুবই এলোমেলো লাগছে, তাই না? আমি যেটা করবো, এই রেক্টেঙ্গেলটাকে প্রথমে ধরে ছোট করে নিব, করলাম ছোট। এখন দেখেন এটাকে ছোট করা হইলে তারপর দেখেন এই লেখাগুলো পুরাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আমি তো বোল্ড চাচ্ছি না, আমি চাচ্ছি যে নর্মাল ফন্টে থাকুক। এই যে সবটাকে, এই বক্সটাকে আমি ক্লিক করে দেখেন এই যে বোল্ডটা ইনেবল করা আছে, আমি যে সেটাতে আরেকবার ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। ওকে, আবার দেখেন লেখাগুলা দেখা যাচ্ছে যে সবগুলা লাইন কিন্তু সেন্টারে অ্যালাইন্ড, মানে মাঝখান বরাবর। আমি যেটা করব, আমি চাই লেখাগুলা বাম দিক থেকে শুরু হোক। আমি যেটা করব, এই বক্সটাতে ক্লিক করে জাস্ট ওই যে অ্যালাইনমেন্ট থেকে একবার ক্লিক করলে দেখেন এই অ্যালাইনমেন্টটা বাম দিক থেকে শুরু হয়েছে। ওকে, সো এখন আমি আমার মতো করে এখানে জাস্ট বসাবো, এই বক্সটাকে আমার পজিশন মতো বসাচ্ছি। এই বক্সটাকে একটু ছোট করছি যাতে লেখাগুলো আর একটু ভালো মতো আসে। আমার প্রথম প্যারাটা ছিল এইটুকু, তো আমি একটা এন্টার প্রেস করলে একটা গ্যাপ তৈরি হবে প্রথম প্যারা থেকে সেকেন্ড প্যারার। এটা ছিল আমার প্রথম পয়েন্টটা, তারপরে এটা ছিল সেকেন্ড পয়েন্টটা, তারপরে এন্টার প্রেস করলে এটা ছিল আমার থার্ড পয়েন্টটা, এটা ছিল আমার ফোর্থ পয়েন্টটা। ওকে, সো আমি এটাকে যদি আর একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেই, দেখেন আমি এটা একটু ছোট করলাম। এই যে আমার লেখাগুলো কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। অ্যাটলিস্ট ধরেন আমি এইটুকু রাখলাম,
এইটুকু রাখবো আমার লেখাটাকে। এখন আমার লেখাটার ফন্টটা আমি এরকম চাই না, আমি চাই কি এটা অন্য একটা ফন্টে হোক। আমি কি করবো, এটা জাস্ট প্রেস করব, প্রেস করে আমি এখানে লিখবো নর্মালি টাইমস নিউ রোমান। এইটা একটা প্রফেশনাল ফন্ট যেটা আমরা নর্মালি প্রেজেন্টেশন ইউজ করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল ধরেন আমি এটাই দিলাম, অথবা সেকেন্ডটা দিলাম ধরেন, হ্যাঁ। সো আমি চাচ্ছি লেখাটা একটু বড় হোক, এখন ছোট হয়ে গেছে না। সো আমি জাস্ট ক্লিক করে এটার সাইজ বাড়াবো, এই যে প্লাসে দিলেই সাইজটা বাড়বে। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে চ্যাট জিপিটিতে দেখেন আমার এই যে প্রত্যেকটা হেডিং এর, সরি প্রত্যেকটা পয়েন্টের হেডিং গুলা কিন্তু দেখেন বোল্ড করা ছিল। আমি তাই করতে চাই, আসেন এখানে, এটা ছিল বোল্ড করা, আমি এটারে সিলেক্ট করব, জাস্ট এই যে বোল্ডে প্রেস করব, বোল্ড হয়ে গেল। সেকেন্ডটাতে যাব, সিলেক্ট করব, বোল্ড হয়ে গেল। থার্ডটাতে যাব, সিলেক্ট করব, বোল্ড হয়ে গেল। এবার ফোর্থটাতে যাব, সিলেক্ট করব, বোল্ডে প্রেস করব, বোল্ড হয়ে গেল। এবার দেখেন অনেকটা কি আগের মতো চলে আসছে না? আবার এরকমটা লাগতেছে না যে লেখাগুলোর মধ্যে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে? মানে লাইন টু লাইনের যে স্পেস এটা একটু বেশি হয়ে গেছে, আমি কমাইতে চাই, কমাবো, সমস্যা নেই। আমি জাস্ট প্রেস করব, এই যে দেখেন টি নামে একটা অপশন আছে না, টি এর নিচে একটা অ্যারো, এটাতে প্রেস করার পরে দেখেন লাইন স্পেসিং নামে একটা অপশন আছে, এটাকে আপনি বাড়াইতে কমাইতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট আমার সুবিধা মতো এইটুকু রাখলাম, এটা দেখতে ভালো লাগছে, সো এইটুকু রাখলাম। ইভেন দেখেন এবার আমার পয়েন্ট কয়টা ছিল, 4টা পয়েন্ট ছিল না, এগুলো নাম্বারিংও তো ছিল, কিন্তু এখানে নাম্বারিং আসে নাই। আমি যেটা করবো 4টা পয়েন্টকে এইভাবে সিলেক্ট করলাম, মাউস দিয়ে জাস্ট টান দিয়ে সিলেক্ট করলাম। এবার এই যে দেখেন লিস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা বুলেট নাম্বারিং অ্যাড করতে পারি। আমি জাস্ট এখানে প্রেস করব, দেখেন অনেকগুলো বুলেট নাম্বার চলে আসছে। আমি যদি আবার প্রেস করি, নাম্বার চলে আসছে এখন। আমি যদি আবার প্রেস করি, চলে যাবে। তার মানে আমি এখানে ডট অ্যাড করতে পারি, নাম্বার অ্যাড করতে পারি। ধরেন নাম্বারগুলো আমি রাখলাম। এখন দেখেন আমার তো 2 নাম্বার অপশনটা যেহেতু এখানে আসলে কিছু নাই, এখানে স্পেসের জায়গায় 2 চলে আসে। আমি কি করব, নর্মালি জাস্ট ব্যাক স্পেস দিয়ে মুছে দিব এটা। তাহলে দেখেন মুছে দিলে যেটা 3 ছিল সেটা 2 হয়ে গেছে। সো আমি ব্যাক স্পেসের লেখাগুলো মুছে দিব, এইভাবে ব্যাক স্পেস চেপে মুছে দিব, এই যে হয়ে গেল। এখন দেখেন আমার তো গ্যাপটা এখন অনেক বেশি কমে গেছে। এখন আমি এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে গ্যাপটা আবার বাড়াবো। আচ্ছা, আমি জাস্ট এটার গ্যাপটা বাড়াইতে চাই। আমি যেটা করব, এইটুকু আমি রাখলাম এইভাবে। আমি জাস্ট এটাকে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলে দেখেন লেখাগুলো কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, মানে সিরিয়ালটা চেঞ্জ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমার যেটা সাজেশন থাকবে, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে নাম্বারিং না করে আপনি জাস্ট এখানে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারেন এরকম। তাইলে নাম্বারিং এর কোনো ঝামেলা হইলো না। আপনি জাস্ট এখন এন্টার প্রেস করে করে স্পেসটা আবার আগের মতো করতে পারেন। এই যে এরকম ভাবে এন্টার প্রেস করে করে আপনি এরকম বুলেট পয়েন্ট আকারে রাখতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। ঠিক আছে, এখন ধরেন আমরা তো এখানে লিখলাম যে ইম্পর্টেন্স অফ সেফটি ভালভস ইন বয়লার। আমরা এই পেজে বয়লারের একটু ছবি অ্যাড করতে চাই। ছবি অ্যাড ছাড়া আসলে স্লাইডগুলো ইন্টারেক্টিভ হয় না। সো আমি যেটা করবো, আমি জাস্ট গুগলে যাব, সেফটি ভালভস, এমনি যে সার্চ করলাম, আমার ইমেজে যাব, ইমেজে যেয়ে দেখেন এমন একটা ছবি বের করব যেখানে আমি যেটা চাচ্ছি সেটা আছে। এখানে একটা সেফটি ভালভ আছে। সো আমি যেটা করব, এই ছবিটাকে আমি কপি করব, রাইট ক্লিক করলাম, কপি ইমেজে ক্লিক করলাম। এবার আমি আবার আগের জায়গায় যেয়ে এখানে কন্ট্রোল ভি করে দিব। এই যে আমার ছবি চলে আসলো, এটাকে একটু ছোট করে দিই। এই যে একটা ছবি আমি অ্যাড করে ফেললাম। ওকে, এবার আমি আরেকটা ছবি চাচ্ছি নিচে, কারণ এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, এটা ভালো লাগছে না। আমি চাচ্ছি যে আরেকটা ছবি অ্যাড করে দিতে। তো এটা যেহেতু অ্যাড করে ফেলেছি আমি অলরেডি, আমি আরেকটা ছবি অ্যাড করতে পারি এখানে। কি অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়, লেটস সে আমরা এই যে অনেকগুলা সেফটি ভালভের একসাথে ছবি আছে, এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি ইমেজ। এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল ভি করে দিব। এই যে এই ছবিটাও চলে আসলো। মানে এই ছবিটা আগেরটার সমান রাখতে চাই আমি, তাইলে এটা নিচে এটা বসাবো। বসানোর পরে এটাকে টান দিয়ে জাস্ট ছোট করতে থাকবো। এই যে এখানে বসালাম, তারপরে টান দিয়ে ছোট করলাম। এখন দেখেন এখন কি এই স্লাইডটা একদম কমপ্লিট মনে হচ্ছে না? এখানে ছবি আছে, ভিজুয়াল আছে, মানে ভিজুয়াল আছে, তারপর টেক্সট আছে, সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন। এখানে টাইটেলটাও সুন্দর। ঠিক আছে, তাহলে আমার প্রথম পেজটা ছিল এরকম। এটাকে আমরা আরো বেশি চাইলে মডিফাই করতে পারি অবভিয়াসলি। এরকম একটা স্লাইড হইতে পারে প্রথম পেজটা। আমি জাস্ট একটা ডেমো স্বরূপ এইভাবে দেখিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন।
তো আমাদের লাস্ট পেজে কি থাকে, থ্যাংক ইউ একটা স্লাইড থাকে না? তো আমি ধরেন এই প্রথম স্লাইডটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, তার মানে প্রথম স্লাইডটা আবার সেকেন্ডে চলে আসলো। এখন সেকেন্ডটা তো আমি সেকেন্ডে রাখবো না, সেকেন্ডটাকে রাখবো আমি লাস্টে, এটাকে টান দিয়ে একদম ওই যে লাস্টে বসাই দিলাম। ওকে, এখন কি করবো, আমার তো এই যে প্রেজেন্টেড বা এগুলো লাগতেছে না এখন। এখানে পেজ নাম্বারটা যত হয়, ধরেন এটা হইলো ধরেন 3 নাম্বার পেজটাই আমার লাস্ট পেজ, আমি এখানে জাস্ট ক্লিক করে 3 লিখে দিব, তারপরে এই যে এখানে লিখে দিব থ্যাংক ইউ, দ্য মোস্ট স্যাটিসফাইং স্লাইড। তো এখানে জাস্ট থ্যাংক ইউ লিখে দিলেই হয়ে যাচ্ছে, আর এত প্যারা নেওয়ার কিছু নাই। তো জাস্ট এখানে থ্যাংক ইউ লিখে বসাই দিবেন বড় করে। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যেহেতু এটা লাস্ট স্লাইড, আপনি চাইলে এটার একটু লাল করে দিতে পারেন। আবার যদি লিখতে চান যে ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন্স, যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনি এই যে এখানে একটা সাব হেডিং অ্যাড করে দিলেন, এখানে লিখে দিলেন এনি কোশ্চেন্স, ওকে, ডান। মানে এটার ফন্ট আপনি চেঞ্জ করতে চান, এই ফন্টে ক্লিক করলেন, মানে এটা বক্সটাতে ক্লিক করে ক্যানভাসেন্স মানে উপরে ওই যে ফন্ট যেখানে সিলেক্ট করে এখানে গেলেন, আবার ওই টাইমস নিউ রোমান দিয়ে দিলেন, এই তো হয়ে গেল। এবার থ্যাংক ইউটা ছিল একটু মাঝামাঝি দিলে ভালো হয়, আর এনি কোশ্চেনটা আমি ধরেন এইটারও মিডলে দিয়ে দিলাম। ওকে, তারপরে এই পুরোটাকে সিলেক্ট করে ধরেন আর একটু মাঝামাঝিতে নিলাম, এই তো এই তো। আর বুটেক্সের লোগোটা যেহেতু লাস্ট পেজে চলে আসে, আমি চাইছি একটু বড় হোক এটা, আমি টান দিয়ে নিচে আনবো, নিচে এনে ওই যে বক্সটা যখন দেখা যাবে সবগুলো কর্নার আমি টান দিয়ে বড় করে ফেলবো, ডান। এই তো বেসিক্যালি একটা স্লাইডের এই 3টা কম্পোনেন্টই থাকে, প্রথমে থাকে কভার পেজ, তারপরে থাকে কন্টেন্টগুলো, অনেকগুলো স্লাইড হবে। আমি এই স্লাইডটা যেভাবে দেখিয়েছি সিমিলার ভাবে বাকি স্লাইডগুলো আপনি বসাতে পারেন, তারপরে লাস্টের স্লাইডটা এরকম হয়। এই তো, এখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এখানে অনেকগুলো টুল আছে, অপশন আছে, আপনি চাইলে এই যে এলিমেন্ট থেকে শেপ, গ্রাফিক্স, ফ্রেম, তারপরে ফটো অ্যাড করতে পারেন রেলেভেন্ট। সো এইগুলা ইউজ করে আপনি স্লাইডগুলোকে আরও বেশি ইন্টারেক্টিভ, আরও বেশি ইউনিক বানাতে পারেন। ওকে, যেমন আমি যদি ফর এক্সাম্পল আমি একটা স্লাইড দেখাই আমার আপনাদের, যেমন দেখেন এই স্লাইডটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন এটা কিন্তু পুরোটা ক্যানভাতে করা। তো দেখেন আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি, পাইপিং এন্ড টেক্সটাইল, রেলেভেন্ট গ্রাফিক্স সেট করেছি ক্যানভা দিয়ে, তারপরে হচ্ছে এই যে দেখেন এই সবটা কিন্তু ক্যানভাতে করা। আমি উপরে একটা দেখেন একটা কি বলে শেপের মতো অ্যাড করেছি, যেটার কালার হচ্ছে ব্লু, এবং আমি পুরো প্রেজেন্টেশন স্লাইডটাকে ব্লু থিমের মধ্যে রাখছি, আমি এটার মধ্যে অন্য কোনো কালার আনিনি, ব্লু এবং হোয়াইট। আমি কর্নারে বুটেক্সের লোগোটা অ্যাড করেছি, আমি পেজ নাম্বারটা এদিকে না দিয়ে আমি দিয়েছি উপরে। সো ব্যাপারটা আরও বেশি প্রফেশনাল বা আরও বেশি ক্লিন লাগে আমার কাছে। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি যেভাবে ডিজাইন করতে চান অ্যাকচুয়ালি। এই তো, আর ছবিগুলোর পাশে আপনি বর্ডারও অ্যাড করতে পারেন, এগুলো আপনি যদি জাস্ট ঘাটাঘাটি করেন, ছবিটাতে ক্লিক করার পরে আপনি বর্ডারের অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই ছিল আজকের মতো। আমরা নর্মালি জানি যে প্রেজেন্টেশন বানানোর জন্য আমরা বেসিক্যালি পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে যে ক্যানভা, এই দুইটা ইউজ করি। পাওয়ার পয়েন্টে এত অপশন আপনি পাবেন না অবভিয়াসলি, সো অনেকে ক্যানভাটা প্রেফার করে। আবার ক্যানভার সুবিধা হচ্ছে যে ধরেন আপনারা অনেকজন গ্রুপমেট মিলে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবেন, ঠিক আছে? তাহলে ধরেন আমি আর আমার 4 ফ্রেন্ড মিলে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবো। আমি যেটা করব, আমি একটা ক্যানভাতে একটা পিপিটি ওপেন করব, আমি জাস্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা স্লাইড ওপেন করব, যেটাতে এই যে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার থেকে অনলি ইউ ক্যান অ্যাক্সেস আছে না, এটাতে চেঞ্জ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দিবেন, এবং এডিট অপশনটা অন করে দিবেন, ক্যান এডিট। এখন এই কপি লিঙ্ক করে আপনি আপনার ফ্রেন্ডদের দিয়ে দিলেন, 4 ফ্রেন্ডদের, আপনার বাকি 4 ফ্রেন্ড ধরেন আরও ওই যে এখানে অ্যাড পেজ থেকে অনেকগুলো পেজ ওপেন করে তারা নিজেদের মতো কাজ করলো, আপনি আপনার পোর্শনটুকুতে কাজ করলেন, হয়ে গেল। সো এটা হচ্ছে ক্যানভাতে সুবিধা। আবার আপনি চাচ্ছেন যে এই স্লাইডটাকে আপনি পাওয়ার পয়েন্টে ওপেন করতে চান, তাহলে কি করবেন, আপনি এই যে শেয়ারে ক্লিক করেন, শেয়ার থেকে আপনি ডাউনলোড করবেন কিভাবে দেখেন, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নামে একটা অপশন আছে, এটা জাস্ট ক্লিক করেন, আপনি এই যে 1 থেকে 5 পর্যন্ত ডাউনলোড করতে চান, ডান দেওয়ার পরে এই যে ডাউনলোডে প্রেস করেন। এখন এই যে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল। এখন আমি জাস্ট ক্লিক করি, দেখেন এটা কোথায় ওপেন হয়, আমি জাস্ট ক্লিক করলাম, এটা আপনি পাওয়ার পয়েন্টে ইউজ করতে পারবেন। তাহলে দেখেন এই যে দেখেন পাওয়ার পয়েন্টও চলে আসছে। এখন এই প্রথম পেজের লেখাটা যদি একটু বাঁকা হয়ে গেছে, আমি এটারে পাওয়ার পয়েন্টে আবার ঠিক করে নিতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, এই যে এই লাইনটাকে একটু বড় করতে হবে আর কি, নাহলে ধরবে না। এই যে এটা ঠিক হয়ে গেল। আবার এই যে আমার এই লেখাটা, এটার বক্সটাকে একটু বড় করে দিলাম,
তাহলে আমার এই যে নামটা যেটা ছিল সেটাও ঠিক হয়ে গেল, আবার এই লেখাটাও ঠিক হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে আমি ঠিক করতে পারি আর কি। এখন আমি প্রেফার করবো না আপনি যেটা ক্যানভাতে বানিয়েছেন সেটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে, ক্যানভাতেই প্রেজেন্ট করবেন। পিপিটিতেও প্রেজেন্টেশন বানানো যায়, বাট আপনি ক্যানভার মতো এত অপশন পাবেন না। সো এই তো এই তো এভাবে আপনি ক্যানভাতে বেসিক টুলগুলো ইউজ করে আপনি আপনার প্রেজেন্টেশন স্লাইড বানাইতে পারেন। আই থিঙ্ক আমি যে পিপিটিতে ওপেন করেছি এই পার্টটা ভিডিওতে আসেনি, সমস্যা নেই। আপনি জাস্ট এই যে আমি যেভাবে দেখালাম পিপিটি আকারে ডাউনলোড করে আপনি সেটা পাওয়ার পয়েন্টে ওপেন করতে পারেন আর কি। এই তো, এটা ছিল একটা বেসিক স্লাইডের স্ট্রাকচার। আপনি আপনার মতো রিসার্চ করে আপনি আপনার মতো আরও কাস্টমাইজ করে আরও অ্যাডভান্স স্লাইড বানাইতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী কোনো একটা ইফেক্টিভ ভিডিওতে। আসসালামু আলাইকুম।